বন্ধুরা, আপনারা যদি মায়াপুরে ইসকনের মন্দিরের ভেতরে পাকা রুমে থাকতে চান আর এখান থেকে জাস্ট মন্দিরটা দর্শন করতে চান, তাহলে এই রুমে আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। এই রুমের মধ্যে ফ্রি ওয়াইফাই সিস্টেম রয়েছে এবং এই রুমে 550 টাকায় 4 জন থাকতে পারবেন। আর এটা রয়েছে গীতা ভবন। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন এমপি মেধা ব্লগ। মায়াপুরের রুম শেয়ারের দ্বিতীয় নম্বর সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমেই চলে এলাম গীতা ভবনের রিসেপশন এরিয়াতে। এখানে যদিও ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের কথাগুলো দেখাতে পাচ্ছি না। এখান থেকে জানানো হলো সব থেকে লো বাজেটের প্রাইস রয়েছে 550 টাকা। রুম বুক করে চাবিটা হাতে নিতেই এই সাইডে দেখলাম দুপুর ও রাতের খাবারের মেনুর চার্ট দেওয়া রয়েছে। পাশেই ছিল লিফট আর আমাদের ছিল 1 নম্বর ফ্লোরে ছিল রুম, তাই লিফটে করে চলে এলাম সোজা উপরে। হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতা ভবনের যে রুম রয়েছে সেই রুমগুলোর প্রাইস কিন্তু একটা আলাদা আলাদা নির্ধারিত প্রাইস রয়েছে রুম হিসাবে। তো আমরা যে রুমটা রয়েছে সেটা হচ্ছে আপনার 550 টাকার রুম। 550 টাকার যেটা রুম রয়েছে সেটা কিন্তু কমন বাথরুম রয়েছে, সবাই মিলে ইউজ করে সেই বাথরুম মধ্যে কাছাকাছি, কিন্তু কমন বাথরুম আপনার রুম থেকে কাছাকাছি হবে, দূরে হবে না। যাই হোক, চলো রুমটা তোমাদের শেয়ার করি যে কেমন রুম রয়েছে। এবং অনেক রুম রয়েছে। এগুলো আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, সিঁড়ি দিয়ে এসে লিফটেও আসতে পারবেন। এটা আমাদের রুম রয়েছে, এদিকে যাবেন এদিকেও রুম রয়েছে, ওপর তালায় আরও 2 তালা রয়েছে, সেখানেও আপনার রুম পেয়ে যাবেন। আর এই হলো রুম। জাস্ট এখানে রয়েছে একটা বেড আর এখানে রয়েছে একটা বেড, 2টো বেড। আর এবং তার নিচে 2টো সিঙ্গেল বেড রয়েছে। এই রুমে কিন্তু বন্ধুরা রয়েছে সিঙ্গেল 4 বেড। আর সিঙ্গেল 4 বেডে কিন্তু আপনারা 4 জন আরামসে থাকতে পারবেন, 4 জন থাকতে পারবে একসাথে। এখানে আরেকটা বেড রয়েছে নিচে, এবং এখানেও কিন্তু আরেকটা বেড রয়েছে নিচে। আমি একটা বসে রয়েছি, এই সাইডে রঞ্জন একটা রয়েছে আর নিচেও একটা রয়েছে। 4 বেডে কিন্তু আপনারা মাত্র কিন্তু 550 টাকায় আপনারা কিন্তু থাকতে পারেন। অবশ্যই আসার আগে কিন্তু বুক করে নেবেন। নাম্বারে আপনারা কল করে বুক করেও নিতে পারেন এবং এখানে এসেও কিন্তু বুক করতে পারেন। এর থেকে হাই প্রাইসের রয়েছে। আর আমরা কমন বাথরুম ইউজ করেছি বলে কিন্তু আমাদের 550 টাকার কিন্তু একটা রুম রয়েছে। আর এখানে অ্যাটাচ বাথরুম নেই। এই সাইডে আপনি হয়তো দরজা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা এন্ট্রি করলাম এই দরজা দিয়ে, এবং এইটা দিয়ে কিন্তু বাইরের ভিউ দেখা যাবে। আপনাদের একটু দেখাই ভেতরের যে রয়েছে, মানে এই যে রুম, তার যে ভেতরের এন্ট্রি। এখানে হয়তো অনেক কিছু হয়, প্রোগ্রাম হলে পরে এর ভেতরে হবে। সো এটা রয়েছে পুরো বিল্ডিংয়ের মাঝখানে। তো হল রুম বলতে পারো, কিন্তু মশা টশা এন্ট্রি করতে পারবে না বা আলাদা কিছু এন্ট্রি করতে পারবে না, যার জন্য জালি দেওয়া রয়েছে। ওকে, এটা একটা গেট। এই সাইডে রয়েছে জানালা, এই সাইডে একটা জানালা রয়েছে, এবং এই সাইডে কিন্তু একটা আলমারি রয়েছে। সো আলমারিটা তোমাদের দেখাই। এখানে মিরর দেওয়া রয়েছে। আলমারির মধ্যে কিছুই নেই বর্তমানে, ফাঁকা পুরো। এই হলো আলমারি। একটা মগ দেওয়া রয়েছে জলের ইউজ করার জন্য। ওকে, এই রুমের মধ্যে কিন্তু ওয়াইফাই এর সিস্টেম রয়েছে। আপনারা রিসেপশন এরিয়ায় গিয়ে কিন্তু পাসওয়ার্ডটা জেনে নেবেন যে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি রয়েছে, আপনাকে অবশ্যই বলে দেবে। 2টো ফটো ফ্রেম রয়েছে, একটা শিলা প্রভুপাদের একটা ফটো ফ্রেম রয়েছে, আর এই সাইডে রাধাকৃষ্ণের কিন্তু একটা ফটো ফ্রেম রয়েছে। এই রুমে কিন্তু একটাই বোর্ডের ব্যবস্থা এখানেই। বেডের সঙ্গে সঙ্গে কিন্তু কোনো ইলেকট্রিক বোর্ড নেই। মোটামুটি তোমাদের রুমটা দেখালাম। আর এটার কিন্তু চেক আউট টাইম রয়েছে সকাল 8টায়। তুমি যে কোনো টাইমে কিন্তু এন্ট্রি করতে পারো, সকাল 8টার দিকে চেক আউট টাইম রয়েছে। এটা হলো বাইরের ভিউ। জাস্ট এই জায়গা থেকে এন্ট্রি করতে হবে। এটা কিন্তু একদম মন্দিরের ভেতরে রয়েছে। কত সুন্দর সামনের গার্ডেন এরিয়া, ভীষণ সুন্দর। রুম থেকে মোটামুটি আপনার বাইরের যে ভিউ দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর একটা ভিউ। আর এখান থেকেই ইসকনের মন্দিরের সেই চূড়াটা দেখতে পাচ্ছেন, একদম দেখতে পাচ্ছি এখান থেকে। ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা। এখান থেকে একদম কাছে, আপনারা পায়ে হেঁটে চলে যেতে পারবেন। পায়ে হেঁটে মাত্র যে বুঝতেই পারছেন এই বাউন্ডারিটা পার করেই কিন্তু কাছেই। প্রতিটা ফ্লোরে যাওয়ার জন্য আপনি কিন্তু লিফটও ব্যবহার করতে পারেন। সিঁড়ি তো রয়েছে, লিফটও ব্যবহার করতে পারেন। লিফটের সুবিধা রয়েছে এখানে। এই সাইডের সুবিধা রয়েছে লিফটের, জাস্ট আপনারা লিফটে আসতে পারেন। আর এই লিফটের পাশেই রয়েছে কমন বাথরুম। আর এখানকার বাথরুমগুলো একদম ক্লিন পাবেন। তোমাদের একটু এটা দেখালাম, কারণ এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, কিন্তু জাস্ট কন্ট্যাক্ট করতে পারো তোমরা। আর একটি স্ক্যান করে কিন্তু ওয়েবসাইটেও দেখে নিতে পারো। আর এই হলো রিসেপশন এরিয়ার, মানে কন্ট্যাক্ট নাম্বার কি রয়েছে এবং যাবতীয় ব্যবস্থার এখানে কিন্তু একটা চার্ট দেওয়া রয়েছে।
সো এটা রয়েছে গীতা ভবন। এরকম কিন্তু অনেক ভানুষ ভবন রয়েছে ওই সাইডে, এই সাইডে আরও ভবন রয়েছে, অনেক প্রচুর এরকম ভবন রয়েছে। আর যাওয়ার সময় কিন্তু অবশ্যই কিন্তু এক এক করে তোমরা চেক আউট করতে পারো যে কেমন কি প্রাইস রয়েছে। সো গীতা ভবনের তোমাদের কিন্তু সব কিছুই টোটালটাই দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো কিন্তু গীতা ভবনের সেই ভবনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবে।